নিঃসন্দেহে বলা চলে যে এই মুহূর্তে শুধু টি-20 না, আমি মনে করি যে 3 ফরম্যাটেরই যদি আপনি সেরা বোলার খুঁজে বের করতে বলেন তাহলে জাসপ্রীত বুমরার নামটা আসবে সবার শীর্ষে। শুধু একটা ম্যাচের জন্য তিনি ম্যাচ উইনার না, আমি মনে করি যে অলওয়েজ মানে যে কোনো ম্যাচ উইনার আমরা আসলে অলওয়েজ তিনি ম্যাচ উইনার। আমরা আরেকজন স্পেশাল প্লেয়ারকে নিয়ে বলি, যাকে নিয়ে আসলে প্রতিবেদনই দেখছিলাম, জাসপ্রীত বুমরা। তাকে নিয়ে আসলে বললে কখনোই শেষ হবে না। মানে ভারতের বুমরা আছে মানে ভারতের 50% চিন্তা শেষ হয়ে যায়। যে কোনো ম্যাচেই তিনি আসলে ধরে দলকে জিতিয়ে দিতে পারেন। গতকাল আমরা দেখেছি। রাইট, তার সম্পর্কে খুব চমৎকার একটা কথা বলেছেন ক্যাপ্টেন সূর্যকুমার নিজেই, যে হি নাও বিকাম ইন্ডিয়ান ট্রেজারার। ভারতের সম্পদ হিসেবে কিন্তু তিনি পরিণত হয়েছেন। ম্যাচের যে কোনো সময় আপনি যতই বিপদে থাকেন না কেন, আপনি তার হাতে বল তুলে দিলে দেখবেন যে একটু নিশ্চিন্তে থাকতে পারেন। এর আগে আমরা সেমিফাইনালে দেখেছি যে প্রায় ইংল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছিল ভারতের কাছ থেকে, কিন্তু সেখানে তিনি শেষের 2 ওভারে মাত্র 14 রান দিয়েছিলেন। সেখান থেকে ম্যাচটা পুরোপুরি আবার ভারতের দিকে নিয়েছিলেন। এবং এই টুর্নামেন্টে শুধু না, আপনি যদি এর আগেও দেখেন, যেটাতে আগের যে টুর্নামেন্ট যেটাতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও কিন্তু এক অর্থে আপনার 30 বলে 25 রান মতো দরকার ছিল, 5 উইকেট হাতে, সেখানে তিনি ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন ভারতকে। সো অলওয়েজ এ ম্যাচ উইনার, কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রুশিয়াল মুহূর্তে ঠিক কি কাজটুকু করতে হবে সেটা তিনি খুব ভালো মতোই জানেন। এবং এই উইকেট কিন্তু আপনার পুরোপুরি প্লাসিড ব্যাটিং উইকেট ছিল। এখানেও তিনি যেরকমভাবে যে বোলিংয়ের কারিশমা দেখিয়েছেন, তাতে নিঃসন্দেহে বলা চলে যে এই মুহূর্তে শুধু টি-20 না, আমি মনে করি যে 3 ফরম্যাটেরই যদি আপনি সেরা বোলার খুঁজে বের করতে বলেন তাহলে জাসপ্রীত বুমরার নামটা আসবে সবার শীর্ষে। শুধু একটা ম্যাচের জন্য তিনি ম্যাচ উইনার না, আমি মনে করি যে অলওয়েজ মানে যে কোনো ম্যাচ উইনার আমরা আসলে অলওয়েজ তিনি ম্যাচ উইনার। এবং দেখুন আপনি ভারতের যে উইকেটে গুলোতে এখানে খেলা হয়েছে, সেখানে কিন্তু ব্যাটসম্যানরা একটু দাপট দেখিয়েছেন। সেই মানে ব্যাটসম্যানদের দাপটও দেখানো সেই উইকেটে তিনি সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। এক্সেলেন্ট পারফরম্যান্স, কোনো সন্দেহ নেই। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিলেন। প্রথমবার এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। তিনি বলেছিলেন যে ব্যাটিং উইকেটে কিভাবে তিনি পারফর্ম করবেন, তার জন্য তার সারা জীবনের অভিজ্ঞতাই তিনি আসলে এই ম্যাচটাতে ঢেলে দিয়েছেন। কারণ এটা তাদের কাছে তো আসলে প্রত্যেকটা ম্যাচই যে জীবনের শেষ ম্যাচ, জীবনের সেরা পারফরমেন্সটা তারা দেখাবে, সেটাই তারা দেখিয়েছে।